নমস্কার, আমি আপনাদের বুলেট ভাই। আজকে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে এসেছি। কথা কি হচ্ছে, এই যে এসআইআর এ এত নাম বাদ যাচ্ছে, এত মানুষের নাম বাদ চলে গেছে, জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং মানুষকে যেভাবে বরংবর বিভ্রান্তের মধ্যে ফেলছে এবং এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে রেখেছে, তার জন্য আসল দায়ী কে বা আসলের পিছনে কলকাঠি নাড়ার মেয়ের মাস্টারমাইন্ড কে, তা আপনাদের সামনে আমি তার ভিডিওটা প্লে করছি, আপনারা দেখুন। কোটি নাম বাদ যাবে, লিখে রাখো না, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। কি দেখলেন তো ভিডিওটা, দেখে কি মনে হলো? এর মাস্টারমাইন্ডটা কে এবং কে এই পশ্চিমবাংলার মানুষকে বরংবর হয়রানিতে ফেলছে এবং বরংবর মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে? একদিকে তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে মানুষকে উন্নয়নের সঙ্গে যুক্ত করতে লাইনে দাঁড় করছে, আর একদিকে বিজেপি, যে বিজেপি মানুষকে বিভিন্ন রকমের কষ্টদায়ক, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে ফেলে লাইনে দাঁড় করে রেখেছে। একজন সরকার উন্নয়নের স্বার্থে মানুষকে আরো সহযোগিতা করার জন্য মানুষকে হাতে প্রকল্প তুলে দিচ্ছে, আর একটা সরকার এই বাংলার মানুষকে তিলে তিলে মারার চেষ্টা করছে, নানা রকম অজুহাতে মারার চেষ্টা করছে। সবকিছু ঠিক আছে, আমি একটা কথা বলি, এই বাংলায় যেসব নেতা, বড় বড় মহান নেতা এসে বড় বড় ডাইলেক্ট মারছে, সোনার বাংলা গড়বো, যেসব বড় বড় সব যেই রকম হওয়ার কথা তার বিপরীত রকম মানুষরা এসে বাংলার মানুষকে বলছে বাংলাকে বুলডেজার করে দেব। যেসব অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বাংলায় বলছে যে আমার রাজ্যে আমি মাইক বন্ধ করে রেখে দিয়েছি, মসজিদের আজান দিতে দিইনি, আমার মসজিদ, আমার এলাকার, আমার রাজ্যে নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, তাদের রাজ্যের উন্নয়ন নাকি এইটা। আর আমাদের রাজ্যের উন্নয়ন স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু। তাহলে ভাবুন, বাংলার মানুষকে, বাংলার দল, বাংলার তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দল কতটা মানুষকে নিজেদের পরিবার মনে করে বাংলার মানুষের সাথে সর্বদাই আছে। আর একদিকে বিজেপি সরকার এই বাংলার মানুষকে এসআইআর যেভাবে হয়রানি। কোটি নাম বাদ যাবে, লিখে রাখো না, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে। করছে যেভাবে মানুষকে বিভ্রান্তে ফেলছে, যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়ে, যেভাবে এসআইআর এর একটা চক্রান্ত দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, মৃত্যু ঘটাচ্ছে। তাহলে এই বিজেপি থেকে আমাদের দূরে থাকতে হবে বাংলার মানুষকে, আর দূরে থাকতে হলে বাংলার মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফলাতে হবে, গণতান্ত্রিক শক্তি ফলাতে হবে। আগামী 23শে এপ্রিল বাংলার মানুষ যদি উন্নয়নের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, সংস্কৃতির স্বার্থে, তাহলে আপনারা জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং চতুর্থবারের মতন আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে, এই পশ্চিমবঙ্গে ঘরের মেয়েকে জনসেবক হিসাবে আবার চতুর্থবারের মতন আমরা দেখে নেব। তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, রাজনৈতিক যে যার ব্যক্তিগত ব্যাপার, আমি তৃণমূল করি, আপনি কংগ্রেস করেন, সে সিপিএম করে, সে আইএসএফ করে, সে বিজেপি করে, আমি তাদের বলে রাখি, আচ্ছা এই যে কেন্দ্র সরকার এসে এই বাংলায় মিটিং করছে, আপনারাও মিটিং এ যাচ্ছেন, বিজেপির সমর্থকরাও মিটিং এ যাচ্ছে, কিন্তু সাপোর্টারদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা প্রশ্ন করুন, আমার বাড়ির মায়ের নামটা কাটা গেল কেন? আমার বাড়ির মা তো বেঁচে আছে, মৃত বলে ঘোষণা করা হলো কেন? আপনাদের এই সৎ সাহস নেই? বিজেপি সাপোর্টারদের এই সৎ সাহস নেই? কেন আমরা এই জন্মভিটা থেকে জন্মগ্রহণ করে আমাদের এসআইআর এর লাইনে দাঁড়াতে হবে? আমরা কি রোহিঙ্গা? আমরা কি বাংলাদেশ থেকে এসেছি? একবারও প্রশ্ন করার আপনাদের সৎ সাহস জাগে না মনে? আর এখানে দেখুন, বিরোধী দলনেতা কত কলকাঠি করে রেখেছে পশ্চিমবাংলার মানুষের জন্য। কোটি নাম বাদ যাবে, লিখে রাখো না, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি। তাই তো বলি, উন্নয়নের স্বার্থে, জনগণের সেবার স্বার্থে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে চতুর্থবারের মতো বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রূপে আমরা সবাই দেখে নেবো। এই শপথ করি বাংলার মানুষ, এই শপথ করি নন্দীগ্রামের মানুষ, এই শপথ করি আমার পাড়া আমার সমাধানের মানুষ, এই শপথ করি কন্যাশ্রীর ভাই বোনেরা, এই শপথ করি যুবশ্রীর ভাই বোনেরা, এই শপথ করি স্বাস্থ্যসাথী পরিবাররা। এই ছোট্ট কথা বলে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় নন্দীগ্রাম। নমস্কার।